হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম আমার আরও একটা ভিডিওতে। বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে আপনার ডোমেইন অথবা সাবডোমেইনে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটিকে ইনস্টল করবেন। আপনি যদি শিখতে চান কিভাবে সাবডোমেইন খুলবেন, তাহলে এই ভিডিওটি শেষ হওয়ার পর আমার পূর্বের ভিডিওটি দেখে আসুন। বন্ধুরা, আমি এই চ্যানেলের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা সহ ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক এবং অন্যান্য মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন তার ধারাবাহিক ভিডিও পাবলিশ করব। আশা করি আমার সাথে সবাই কানেক্টেড থাকবেন। বন্ধুরা, ওয়ার্ডপ্রেস ইনস্টল করা খুবই সহজ কাজ। এটি কারো 1 থেকে 2 মিনিটও সময় লাগে, কারো এর ভিতরেও হয়ে যায়। আপনি হয়তো জানেন না, এই ওয়ার্ডপ্রেস ইনস্টলকে নিয়ে অসংখ্য কাজ রয়েছে মার্কেট প্লেসে। অসংখ্য বায়ার রয়েছে যে বায়ারগুলো আসলে জানেই না কীভাবে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে হয়, আর তার জন্য তারা $5, $10 বা $20 দিয়েও অনেক ফ্রিল্যান্সারকে হায়ার করছে। গত 5 তারিখে আমার $20 একটি অর্ডার আসে, যেখানে বায়ার আমাকে বলে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করে দিতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য সর্বপ্রথম আপনি আপনার cPanel-এ লগ ইন করবেন। আমি ডিরেক্ট অ্যাডমিন প্যানেল ব্যবহার করি, সেহেতু এখানে লগ ইন করলাম। আপনি যে ধরনের অ্যাডমিন প্যানেল ব্যবহার করেন না কেন, আপনি সেখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন ওয়ার্ডপ্রেস, জুমলা, ওপেন কার্ট, ম্যাজেন্টো এই ধরনের অনেকগুলো CMS আছে। তো আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক দিবেন। ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক দেওয়ার পর এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা ইনস্টল নাও ক্লিক দিব। ইনস্টল নাও ক্লিক দেওয়ার পর আমাদের সামনে একটা নতুন উইন্ডো ওপেন হলো। এরপর এখানে চুজ করতে হবে যে আমাদের ডোমেইনটা HTTPS নাকি HTTP। আপনার ডোমেইনে যদি SSL সার্টিফিকেট অ্যাক্টিভ থাকে তো HTTPS সিলেক্ট করবেন, আর যদি না থাকে তো HTTP সিলেক্ট করে নেবেন। তো আমি HTTP সিলেক্ট করলাম এবং এরপর হলো আপনার ডোমেইনটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমি অনেকগুলো সাবডোমেইন খুলে রেখেছি। আমি এই ডোমেইনটাতে, এই সাবডোমেইনটাতে আমি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব। তো এখানে একটা ব্যাপার হলো, যদি আপনার ডোমেইন আপনার হোস্টিংয়ের সাথে কানেক্টেড না থাকে তো এই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পূর্বে আপনি আপনার ডোমেইনের সাথে আপনার হোস্টিংকে কানেক্ট করে নেবেন এবং এরপর এখান থেকে WP-টা কেটে দিবেন। এরপর হলো সাইট সেটিং। সাইট সেটিংয়ে প্রথম হলো সাইট নেম। আপনার সাইটের নাম কি হবে? তো আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা নাম দিচ্ছি, ইনস্টল ওয়ার্ডপ্রেস। তারপর সাইট ডেসক্রিপশান, আপনার সাইটের কি ডেসক্রিপশান হবে সেটা আপনি এখানে দিবেন সংক্ষেপে। এরপর হলো অ্যাডমিন অ্যাকাউন্ট। তো আপনার অ্যাডমিনের অ্যাকাউন্টটা এখান থেকে সেট আপ করতে হবে। তো অ্যাডমিনের ইউজার নেম কী হবে? আপনি আপনার নিজের নাম দিতে পারেন, আপনার ওয়েবসাইটের নাম দিতে পারেন। তো আমি এখানে অ্যাডমিনে রাখছি এবং অ্যাডমিন পাসওয়ার্ড। অ্যাডমিন পাসওয়ার্ড বলতে ওয়ার্ডপ্রেস লগ ইন করতে গেলে আপনাকে এই পাসওয়ার্ডটি দেওয়া লাগবে। মনে রাখতে পারবেন এমন একটি পাসওয়ার্ড দিবেন। আমি এখানে একটা দিচ্ছি। এরপর অ্যাডমিন ইমেইল, আপনার ইমেইল নাম্বারটা এখানে দিবেন এবং সবশেষে আরেকবার ইমেইলটা দিবেন। দেওয়ার পর এখানে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, কারণ আপনার ওয়েবসাইটের পরবর্তীতে লগ ইন করতে গেলে এই তথ্যগুলো অবশ্যই কাজে লাগবে। তো সবগুলো চেক করার পরে ইনস্টলে ক্লিক দিবেন। তো দেখেন আমাদের একটি সাকসেসফুল মেসেজ দিয়ে দিয়েছে এবং আমাদের ওয়ার্ডপ্রেসটি সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমরা দেখতে চাই আমাদের ওয়েবসাইটটি দেখতে কেমন, তো আমাদের এই লিঙ্কে একটা ক্লিক দিতে হবে। দেখেন এটা হলো আমাদের ওয়েবসাইট বর্তমানে। এবং আমরা যদি ওয়েবসাইটের ব্যাকএন্ডে যেতে চাই, যদি ওয়েবসাইটে কোথাও কোনো পরিবর্তন করতে চাই, ওয়েবসাইট ডিজাইন করতে চাই, ডেভেলপ করতে চাই, তো আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে লগ ইন করতে হবে। তো ব্যাকএন্ডে লগ ইন করার জন্য আমরা ওয়েবসাইটের ডোমেইনের শেষে WP অ্যাডমিন লিখলেই আমরা সেটা পেয়ে যাব, অথবা এখান থেকে ডিরেক্ট একটা ক্লিক দিলেই আমরা সেই ওয়েবসাইটের ব্যাকএন্ডে ঢুকে যাব। এটাই হলো আমাদের ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল বলতে পারেন অথবা ব্যাকএন্ড বলতে পারেন। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের সমস্ত কাজ করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। কেমন লাগলো জানাবেন।